সকাল সকাল এখন রেডি হয়ে গেছি বম্মার বাড়ি যাব বলে। আমি আর নীল আজকে যাব, আমাদের দুজনেরই ইনভিটেশন আছে বম্মার বাড়িতে। ওখানে বোনরাও আসবে, বোন শ্যামলী মাসি, ওদের সাথেও দেখা হবে। আজকে দাদারও ছুটি, যেহেতু সবাই মিলে একসাথেই আজকে কাটাবো দিনটা একসাথে। তো কীভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি সবটাই থাকছে এই ব্লগে। তো বেশ কিছুদিন পরেই যাচ্ছি যদিও। তো চলো। বাইরে যা রোদ উঠেছিল আর যা অসম্ভব গরম, সেটা আশা করি ওয়েদার দেখে বুঝতেই পারছো। আমি প্রায় 1 মাস পরেই এই বড় ব্লগ করছি, মানে বড় ভিডিও করছি। তো যাই হোক, আসার পথে মিষ্টি নিয়ে এসেছিলাম, রসগোল্লা নিয়ে এসেছিলাম। বম্মার বাড়ি অলরেডি চলে এসেছি। এখানে জেঠু সকালে বাজার গিয়ে টুকটাক জিনিসপত্র আর কি এনে রেখেছিল, আনাজপত্র সমস্ত কিছু যা যা রান্না হবে সেই সব এনে রেখেছিল। আর জেঠু তো চলেই এসছে দোকান থেকে। এইবার রান্নার তোড়জোড় আর কি শুরু হবে। আমি আর নীল গিয়েছিলাম বম্মার বাড়িতে, আর এখানে বম্মা সবাইকে আর কি বক্স থেকে একটা একটা করে লাড্ডু দিচ্ছে। চাটনিটা বানাবো তার প্রিপারেশন আমি স্টার্ট করে দিয়েছি। এখানে খেজুর আর আমসত্ত্ব কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ, আর তার সাথে টমেটোটাও আমি একটা ছোট থালায় কেটে রেখে দিই। বোনও আর কিছুক্ষণ পরেই আসবে, বেশ অনেকটাই বেলা হয়ে গেল দেখতে দেখতে। চলো এবার তোমাদের ঘুরিয়ে দেখাই বম্মার যে নতুন ছোট্ট ওপরে ঘরটা হয়েছে সেটা একবার। আর এটা দেখাই, এটা হলো ওই 3 তলা সিঁড়িটা, এখনো কাজ কিছু বাকি আছে। চলো। আচ্ছা, এটা হচ্ছে কাকিমণিরা করেছে একটা ছোট্ট ঠাকুর ঘর। সিঁড়ি দিয়ে উঠেই এই যে দেখছো ঠাকুর ঘরটা, এখনো কিছু কাজ বাকি আছে তাই আর কি। আর এই যে ছাদটা, সাইড এখনো ঘেরা হয়নি, তবে বম্মাদের ওদিকে পোর্শনটা সাইডটা ঘিরে নিয়েছে ছাদের। মাঝে একটা পিলার মতন, আর ওই যে বম্মাদের ছাদটা, ওপাশটা ঘেরা বাকি আছে এখনো। এই চলো এবার নিচে যাওয়া যাক, আমাদের ঘরটা একটু দেখাই। ছোট্টখাট্ট হয়েছে যদিও ঘরটা, তাও একবার দেখাই তোমাদের। সিঁড়ির রেলিংটা এখন অবধি দেওয়া হয়নি, ওটা পরে দেওয়া হবে। এখানে কাজ একটু বাকি আছে। আচ্ছা, এখানটা দেখাই। এটা হচ্ছে রাস্তার ধারের জানলাটা, বক্স জানলা, একটা স্ল্যাব মতো করা। একটা ওই ধারো ছোট্ট একটা বক্স জানলা, ওটাও দেখাই। ওটা গলির দিকে, পাশের গলির দিকে, ওই যে পাশের সরু গলিটা। এটা হলো ছোট্ট বাথরুমটা, দেখো। বাথরুমের ওপরে ছোট্ট একটা বাঙ্ক হয়েছে জিনিস রাখার জন্য, ওইটাও দেখাই তোমাদের। ওই দেখো, ওই হলো বাঙ্কটা, ওই বাঙ্কটা। তো এই হচ্ছে ছোট্টখাট্ট ওভারঅল ঘরটা, এখনো যদিও কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে পরে তো তোমাদের দেখাবোই আবার। তো এই দেখিয়ে দিলাম। চলো এবার নিচে যাওয়া যাক। আর এটা হলো কাকিমণিদের ঘর ভেতরে। চলো নিচে যাই। বম্মা এবার মাংসটা রান্না করবে, তাই জন্য সেই প্রিপারেশনের জন্য আর কি সবজি টবজি কাটাকাটি স্টার্ট করে দিয়েছে, মাংসের মশলাটা আর কি রেডি করবার জন্য। বোন বলতে না বলতেই চলে এসছে। আর এদিকে দাদা জেঠু আজকে সবারই ছুটি, তো তাই আর কি এক জায়গায় একসাথেই আর কি কাটানো। জেঠু আমাদের বাইরের কলে মাংসটা ভালো মতো ধুয়ে রাখছে একটা গামলায় করে। মাংসটা মশলা দিয়ে সমস্ত কিছু গুঁড়ো মশলা, বাকি যা মশলা আছে সমস্ত দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। তাই জন্যই বম্মা আর কি মশলার ইয়েগুলো রেডি করছে, বাটা মশলা যেগুলো হবে মাংসের সেই সব। বোনের সাথেও প্রায় অনেক দিন পরই দেখা হলো, সবাই মিলে এক জায়গায় অনেক দিন পরই হলাম আর কি।
এদিকে সমস্ত মশলা টশলা আমি যা যা বাকি ছিল সব আমি দিয়ে দিয়েছি এই গামলায়, এই মাংসের মধ্যে। আর জেঠু এদিকে সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছে, সুন্দরভাবে মেখে রাখছে সব মশলাগুলো যাতে মাংসের সাথে খুব ভালো মতো ঢোকে, মাংসের গায়ে খুব ভালো মতো লাগে, তাই আর কি। আধ 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। দইটা একটু পরে দেবো, কারণ বেশি আগে দই দিয়ে ম্যারিনেট করে রাখলে মাংসটা আর কি গলে যেতে পারে। তাই গরম যা, গরুটার ভীষণ পিপাসা পেয়েছিল, বুঝতেই পেরেছিলাম। তাই 2টো বিস্কিট আর একটু জল গামলা করে এনে রাখলাম, মনের সুখে বেচারা খাচ্ছিল জল। আর নেই, হ্যাঁ রুটি ফুটি থাকলে না দেওয়া যেত, একটা বিস্কিট দিলাম ওর জন্য। আর নেই, আবার পরে জল খা হ্যাঁ খাও, জল খাও। ও খেয়ে নিচ্ছে বাচ্চাটার। আর নেই আর। জল খাও কোথায় আস। এদিকে আমি চাটনিটা বসিয়ে এসেছিলাম গ্যাসে, সম্পূর্ণটাই কমপ্লিট হয়ে গেছে, তাই নামিয়ে নিলাম গ্যাস থেকে, একটু ঠান্ডা হতে দিলাম ফ্যানের তলায়। এরপর ফ্রায়েড রাইস বানাবো, তাই জন্য আর কি আমি বাকি সবজিগুলো সমস্ত কিছু কেটে ফেটে নিচ্ছি, রেডি করে নেব। আমি রাইসের সবজিটা কাটছিলাম, বম্মা এদিকে মাংসটাকে রেডি করে নিচ্ছিল। চিকেনটা আজকে বম্মাই করবে রান্না, আমি চাটনি পাঁপড় আর এদিকে বাকি জিনিসগুলো মানে ফ্রায়েড রাইস এগুলো আমি করব। মাংসটা জল ঢেলে দেওয়া হয়েছে, এবার ফুটুক, মাংসটা ঢাকা দেওয়া থাক, তারপরে মাংসটা রেডি হয়ে গেলে বাকি রাইসটা আমি স্টার্ট করব। এদিকে আমার সব সবজি কাটা কমপ্লিট। চালটাকে প্রথমে সেদ্ধ করে ফ্যানটা গেলে তারপর এই ভাতটাকে একটা বড় গামলায় রেখে দিয়েছি, 2টো বড় গামলায় ছড়িয়ে, যাতে ভাতটা ফ্যানের তলায় তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। এরপরে সবজিগুলো আমি তারই মাঝে ভেজে নিচ্ছি সামান্য ঘি দিয়ে। আর এদিকে বিনসটা আমি বসিয়েছি, বিনসটা ভাজা হয়ে গেলেই তারপরে আমি গাজরটা ভাজবো। আর এদিকে কাজু কিশমিশ হালকা ঘিয়ে ভেজে তুলে রাখা আছে। আর এদিকে আমি সামান্য আবার রাইসে একটু ক্যাপসিকাম খেতে পছন্দ করি, তাই সামান্য একটু ক্যাপসিকামও দিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এই হচ্ছে সব সবজি ভাজা রেডি। এবার এই রাইসের বাকি প্রিপারেশনটা একটুখানি হালকা চাপা দিয়ে রাখবো ঘি দিয়ে, বাকি সব সবজি দিয়ে, তারপরে একটু নেড়ে চেড়ে সমস্ত কিছু একসাথে করে নামিয়ে দেবো। এই 2টো গামলা আলাদা আলাদা করে রাখা হয়েছে, কারণ একটা গামলার ধরছিল না, এত বড় গামলা তো ছিল না, তাই আর কি। এদিকে পাঁপড় ভাজাও তারই মাঝে কমপ্লিট হয়ে গেল। বম্মা এদিকে স্যালাডটা সুন্দর করে কেটে প্লেটে রেডি করে রেখে দিয়েছে, জাস্ট ফ্রায়েড রাইসটা হয়ে গেলেই খেতে দেওয়া হবে। এদিকে দেখতেই পাচ্ছ ফ্রায়েড রাইস রেডি। এতটা ভারী গামলা ছিল, তো দাদাকে বললাম একটু ঢেলে দে আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া পরিবেশন হয়ে গেছে, সুন্দর করে খাওয়া দাওয়া পরিবেশন হয়েছে। ফার্স্টে নীল খাবে, তারপরে এরই সাথে বসবে, নীলের সাথে একই টেবিলে বসে পড়বে। ওদিকে বোন আর জেঠু। রাইসটা কেমন বানালাম সবার থেকে একবার জেনে নিই তাও। এখন হ্যাঁ, কিরে রাইস কেমন হয়েছে জেঠু? রাইস কেমন হয়েছে? ভালো হয়েছে? রাইস কেমন হয়েছে? ভালো হয়েছে? রাইস কেমন হয়েছে? হ্যাঁ, এত গরম লাগছিল, খাওয়া শেষে সবাই 1 গ্লাস করে একটু স্প্রাইট দিয়ে গলা ভিজিয়ে নিলাম আর কি।
এবার সবাইকে দিয়ে দিই এক এক করে গ্লাসে। আমি ঢেলে নিয়েছি, এবার সবাইকে দিয়ে দিই। একজন বসে আছে। আমরা চারজন এক জায়গায় হলেই কিন্তু এই ব্যবসায় খেলাটা খেলি, তাই আর কি আজকে একটু সময় কাটানোর জন্য খাওয়া দাওয়া শেষে এদিকে তো আমরা ব্যবসায়ী খেলছিলাম, তার সাথে কিন্তু আইপিএল খেলাটাও আমরা সময় করে দেখছিলাম। এদিকে প্রায় সন্ধ্যে 7টা বেজে গেছে, বোন এদিকে চলে যাচ্ছে, তো তাই আর কি। কিছুক্ষণ পরেই চলে এলো কিন্তু গরম গরম চা, সবাই এক কাপ হাতে তুলে নিলাম। এটা যদিও লিকার চা। এবার রাতের রান্নার প্রিপারেশন চলছে, আমি এদিকে পরোটাটা ভেজে নিচ্ছি। বমা ওকে জিজ্ঞেস করেছিল নীলকে কি খাবে, নীল বলল একটু হালকা তেলে সেঁকা সেঁকা পরোটা খাবে, তাই আর কি পরোটা সাথে চিকেন তো রয়েছেই, আর বাকি মিষ্টি। টেবিলে নীলের রাতের খাবার বমা বেড়ে দিয়েছে, এরপরে আর কি খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরবো যে যার মতো। তো ব্লগটা এখানে এতটাই রাখলাম, নেক্সট একটা ট্রাভেল ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো তোমাদের সাথে।